কোয়েল বাড়িতে নেই, আজকে বাড়িতে শুধু তুমি আর আমি। হ্যাঁ বলো। বলছি আমি না কিছুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। তুমি বাপের বাড়িতে একা যাচ্ছ? চলো আমি তোমাকে ছেড়ে আসছি। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি ক্যাব বুক করে চলে যাব। জানি তোমার খুব অসুবিধা হয়ে যাবে, আমি তোমার খেয়াল রাখার জন্য সুমিকে রেখে যাচ্ছি। তোমার যা লাগবে সুমির থেকে চেয়ে নেবে। তাহলে আমি আসছি। তার মানে আমি বাড়িতে না থাকলে তোরা এইসব করিস? দীপঙ্কর তোর সঙ্গে এইসব করে? না না, তুই ভুল বুঝছিস, তুই ভুল ভাবছিস রে। ওরকমটা কিছুই না। কেন এরকম করবি? আমি তো এমনি বললাম আর কি। ও, আমি ভুল বুঝছি? ঠিক আছে, তাহলে আজকে পরীক্ষা হয়েই যা। চল আমার সাথে ঘরে। শোন তাহলে, আমি এখন দরজার পিছনে লুকাবো আর তুই ঘরে কাজ করবি। আমি শুধু আজকে দেখবো দীপঙ্কর তোর সঙ্গে আমার আড়ালে কি করে। আমি বরং সুমির কাছে যাই। আজকে কোয়েলও বাড়িতে নেই, আজকে বাড়িতে শুধু আমি আর সুমি। আজকে কোয়েল বাড়িতে নেই, আজকে বাড়িতে শুধু তুমি আর আমি। এ কি এমন করছো কেন সুমি? কি হয়েছে তোমার? হ্যাঁ, আরে কোয়েল তো বাড়িতে নেই আজকে। আরে আজকে বাড়িতে শুধু আমি আর তুমি। এরকম করছো কেন তুমি? আজকে এতগুলো দিন পর কোয়েল বাড়িতে নেই, আমি ভাবলাম কোথায় একটু তোমার সাথে ভালো একটু সময় কাটাবো। তুমি কি শুরু করেছো বলো তো? তোমার কি হয়েছে বলো তো? আসো আমার কাছে। বাহ দীপঙ্কর বাহ, তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। এ কি কোয়েল, তুমি এখানে? তুমি বাপের বাড়িতে যাওনি? না, আমি বাপের বাড়ি যাইনি, কিন্তু এইবার যাব। সারা জীবনের জন্য যাব। তার মানে আমি বাড়িতে না থাকলে তোমরা এইসব করো? আর সুমি, তুই এটা করতে পারলি? তোকে না আমি কত ভালোবেসেছি, কত বিশ্বাস করেছি। তোকে আমি এই বাড়ির দায়িত্ব দিয়ে যেতাম। দিদি, তুই আমাকে ভুল বুঝিস না। জামাইয়ের বই তো আমাকে জোর করেছে। কোয়েল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি তো ক্ষমার অযোগ্য। তুমি যে ভুল করেছো, সেই ভুলের কোনো ক্ষমা হয় না। আজই আমি এই বাড়ি ছেড়ে আর তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কোয়েল, আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম হবে। তুমি আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও না গো। আমি কথা দিচ্ছি কোয়েল, আর কখনো এরকমটা হবে না। সুমি, সুমি তুমি বলো না তোমার দিদিকে, একবার বলো না গো। দিদি, সব দোষ জামাইবাবুর, আমি কিচ্ছু করিনি। তুই কি করেছিস আর করিসনি সেটা আমাকে আর বোঝাতে আসিস না। কোনো সাফাই গাইবি না তুই। আমি আর এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে। আমি চললাম, তোরা এবার শান্তিতে থাক।